হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নেহা আর আপনাদের সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো ঘরোয়া উপকরণ দিয়েই খুব সহজে কিভাবে বানিয়ে ফেলতে পারবেন টেস্টি পাস্তা। তো চলুন শুরু করি। এই রেসিপিটি বানানোর জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। তো চলুন দেখে নিই। প্রথমেই আছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো, ক্যাপসিকাম, গাজর, সস, গোলমরিচ গুঁড়ো, পাস্তা মশলা, চিলি ফ্লেক্স এবং পাস্তা। প্রথমে একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে জলটা গরম হয়ে আসলে ওতে 1 চামচ তেল এবং সামান্য লবণ দিয়ে জল ফুটে আসলে তার মধ্যে পাস্তাগুলি ঢেলে 7 থেকে 8 মিনিট সেদ্ধ করতে ছেড়ে দেব। সেদ্ধ হয়ে গেলে ছেঁকে ঠান্ডা পানিতে ধুয়ে নিন, যাতে পাস্তা একে অপরের সাথে না লেগে যায়। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে কুচিয়ে রাখা রসুনগুলি দিয়ে দেব। রসুনের সুন্দর ঘ্রাণ বার হলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে সোনালি রং হওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নেব। এবার কেটে রাখা টমেটোগুলি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে তার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে সবকটাকে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নেব, যাতে টমেটোগুলি সেদ্ধ হয়ে যায়। এবার কেটে রাখা ক্যাপসিকাম এবং গাজর দিয়ে সবকটাকে মিশিয়ে 2 মিনিট মতো ভেজে নেব। এটাতে বেশি সেদ্ধ করব না। সবজি একটু কাঁচা থাকলেই ভালো হবে। তো এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দেব। সবকটাকে ভালোভাবে মিশিয়ে নিই। এবার এর মধ্যে সস ঢেলে দেব। এবার সবকটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশে গেলে এবার এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো এবং পাস্তা মশলা অ্যাড করে দেব। সবকটাকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এতে স্বাদমতো লবণ দিয়ে দেবো। স্বাদমতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের টেস্টি পাস্তা। তো ফ্রেন্ডস, খুব অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়ে এইভাবেই আপনারা পাস্তার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আরও কোনো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।